ফেসবুকে ফেক আইডি খুলে নানানভাবে মিথ্যা প্রচার করছে, প্রচারণা চালাচ্ছে বিএনপিকে হেয় করার জন্য। বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়। জনগণ যদি তার ম্যান্ডেট বিএনপির পক্ষে দেয়, বিএনপি ক্ষমতায় যাবে, এটাই তো আমার সংবিধান। কিন্তু একটা গোষ্ঠী নতুন করে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাল বাহানা করছে, নানান ধরনের কথাবার্তা বলছে। বিশেষ করে এই গোষ্ঠীটি যারা বাংলাদেশের মানুষের কাছে ভেস্তের টিকিট বিক্রি করে থাকেন, তারা ফেসবুকে ফেক আইডি খুলে নানানভাবে মিথ্যা প্রচার করছে, প্রচারণা চালাচ্ছে বিএনপিকে হেয় করার জন্য নানান পরিকল্পনা হাতে নিয়েছে। একটু আগে আমার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কয়েকটি উদাহরণ দিয়েছে। গতকালকে একটা ঘটনা ঘটেছে গাজীপুরে। ছিনতাই করতে গিয়েছিল কিছু কিশোর গ্যাং। সেই ছিনতাইয়ের ঘটনার ভিডিও করতেছিল একজন স্থানীয় সাংবাদিক। ওই কিশোর গ্যাং ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করে তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা সেই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যারা অপরাধী তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে। এটাই তো কামনা করি, এটাই তো হওয়া উচিত প্রিয় বন্ধুরা। কিন্তু এই বট বাহিনী যারা ভেস্তের টিকিট বিক্রি করে থাকেন, তারা হঠাৎ করে তাদের ফেক আইডির মধ্য দিয়ে তারা পরিচালনা চালিয়ে দিল যে বিএনপি চাঁদাবাজি করতে গিয়ে এবং সাংবাদিক গিয়েছিল ধরে ফেলবে, সেই কারণে বিএনপি নেতাকর্মী তাদেরকে হত্যা করেছে। ঘটনা কি, চলে গেল কোথায়? ঠিক কয়েকদিন আগে চকবাজারের একটি নরকীয় হত্যাকাণ্ড হয়েছে, যেটা আমরা কখনোই কামনা করি নাই। একটি মানুষকে পাথর মেরে হত্যা করেছে। হ্যাঁ, এ ধরনের জঘন্য বিভৎসতা, নৃশংসতা নিশ্চয়ই নিন্দনীয় এবং বিএনপি সেটা নিন্দা জানায়। এখানে যদি বিএনপির কোনো লোক জড়িত থাকে, বিএনপি তারও দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আমরা ভেবেছিলাম বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো একই সুরে কথা বলবে, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করবে। কিন্তু আমরা কি দেখলাম? এই বট বাহিনী তাদের ফেক আইডির মধ্য দিয়ে তারা হঠাৎ করে স্লোগান তুলল, তারেক রহমানের বিচার চাই, চকবাজারে হত্যা কেন, তারেক রহমান জবাব চাই। আরে ভাই, তারেক রহমান রয়েছে 7 সমুদ্র 13 নদীর পাড়ে, 10,000 মাইল দূরে। তারেক রহমানকে চকবাজারের ওই বলে দিয়েছে যে পাথর মেরে হত্যা করো। আমরা পরবর্তীতে দেখলাম ওইখানকার প্রশাসন, স্থানীয় প্রশাসন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তারা বলে ফেলছে এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না, এখানে কোনো বিএনপির নেতাকর্মী জড়িত ছিল না। একটি ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে, একটি ব্যবসায়ী বিরোধের থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে। কিন্তু বট বাহিনী তারেক রহমানের বিচার চেয়ে ফেলছে।